চালিয়ে না আমি আর পারি। এত করে বলি যে তোমার বাজারঘাট করতে যেতে হবে না, আমি তোকে সঙ্গে করে নিয়ে যেয়ে অনেক কিছু করে ফেলতে পারবো, কিন্তু কে শুনে কার কথা? তিনি বাজারঘাট করতে যাবেই, এটাও বুঝে না। এখন কি আর সময় আগের মতো আছে? দিনকাল একরকম আছে বল? থাক খালা, আপনি আর তারে বকাবাদ্য করেন না। এমনি মানুষটা কথা কইতে পারে না, তার উপর আপনি যদি আবার... হয়েছে, অনেক হয়েছে। মায়ের থেকে মাসিটা বেশি দেখানো হচ্ছে। আচ্ছা তুই তাহলে এক কাজ কর, আমার ফোনটা নিয়ে একটু যা। কিছু করে না, সবসময় খেলে। ঠিক আছে, তুই থালা বাসনগুলো মাঝে ফেল, আমি একটু ভিডিও কল দিয়ে দেখি কত দূর আসলো। হ্যালো, কি ব্যাপার? কত দূর আসলে? আরে পুতুল তো তরকারি কাটবে, দেরি হয়ে যাচ্ছে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। বাসার কাছে চলে আসছো? ঠিক আছে, তাড়াতাড়ি আসো। আচ্ছা শোনো, সবকিছু ঠিকঠাক নিয়েছো তো? আচ্ছা ঠিক আছে, তুমি আসো। আচ্ছা শোনো, আমি কি একটু এগিয়ে যাবো? আরে কি হলো? আরে ফোনটা কি দেখতে পাচ্ছি না তো? শরীর খারাপ করতেছে নাকি? হাঁপাইতেছেন কেন? আরে ভাই আমি তো কিছুই বুঝতেছি না, বুঝা এখন। ফোন 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 তো ফোন কি হইছে? ফোন আকাশ উড়ে গেছে। ফোন কেমনে আকাশ উড়ে যায়? আজ তো এগুলো তো কোনো সময় শুনি নাই। বাইরে আমার একটু বুঝে এখন, আমি তো বুঝতেছি না। ফোন চিন্তা করে নিয়ে গেছে? আপনার ফোন চিন্তা করে নিয়ে গেছে? কোন হালার ফোন নিয়ে গেছে? আপনি খালি একবার কোন দিকে গেছে? এদিকে গেছে? ভাই ভাই কোন দিকে গেছে আপনি বলেন না তো? ভাই আপনি খালি একবার কোন দিকে দৌড় দিছে? আমি কিন্তু দৌড়ানো শুরু করছি, এই শরীর কমানোর জন্য দৌড়ানো শুরু করছি। একবার ওর জামু আর খাপ করে দৌড়ে পারবো। কি কোন ভাই আপনি আপনার ফোন ফেরত চাইতেছেন না? এটা কোনো কথা হইলো? এটা দামি একটা ফোন নিয়ে গেল। আজব মানুষ, কি ছিল আর কি হইল? ফোন নিয়ে গেছে, এটা নিয়ে চিন্তা নাই। বাসা ভাড়া নিয়ে বলো তো, কথা বলার সময় হঠাৎ করে ফোনটা এমন ঝাঁকি লেগে গেল কেন? তারপর তোর কল ঢুকছে না। ফোন কি হয়েছে? কি কি
ও কি বলে এসব? ছিনতাইকারী ছিনতাইকারী ফোন নিয়ে গেল আর তুমি ধরতে পারলে না? এই জন্যই তো বলি, সব সময় বলি ফোনটা বাইরে না নিয়ে যেতে। তুমি তো আমার কোনো কথাই শুনো না। কত শখ করে আমার বড় খালু বিদেশ থেকে ফোনটা পাঠাইছে, আর তুমি কি না ছিনতাইকারীদের হাতে ফোনটা দিয়ে আসলা। আই কি আউল আই তুমি ধরার চেষ্টা করছিলা? তোমার সাহস তো কম না। তুমি ওই ছিনতাইকারীদের সাথে কি মারামারি করতে গেছিলে নাকি? পাল্টা যদি তোমার ছুরি আঘাত করতে চাইতো কি করতে তুমি? কেউই বাঁচতা। আবার হাসি। এই মানুষটা নিয়ে আমি আর পারি না। এই সামান্য ফোনের জন্য তুমি জীবনটা বাঁচিয়ে রাখবা? তোমাকে নিয়ে পারা গেল। কি হয়েছে খালা? কি আবার হইব? এই যে তোর খালুর সঙ্গে যখন ভিডিও কলে কথা বলতেছিলাম তখন ছিনতাইকারী আইসা টান মারে তোর ফোনটা নিয়ে গেছে। হাই হাই খালা, কি করে সব? এখন তাহলে কি হইব? কি আর হবে, মানুষটা যে ভালোই ভালোই বাসায় ফিরে আসছে তাতে আমি অনেক খুশি। আর এখনকার ছিনতাইকারীরা যা অবস্থা, এক একটা বিচ্ছু, না জানি কখন কি করে ফেলে। ওরে যে পাল্টা ছুরি আঘাত করে নাই তাতে আমি অনেক খুশি। একদম ঠিক কথা কইছেন খালা। খালু তো আবার কথাও কইতে পারে না, মানুষটা কানের গোড়া দিয়ে বাইচা ফিরছে। অথচ এই মানুষটা যদি সুস্থ থাকতো তাহলে ওই ছিনতাইকারীদের যে কি হাল হতো সেটা কেবল আমিই জানি। কোন কি খালা? খালু তখন কি করতো? টেনশনের ফ্যাক্টরি খুলে বসছো নাকি তুমি? হ্যাঁ, বলছি না 5 মিনিট। এত অস্থির আর কি আছে? এই শালা! ওই সিলটাই ধরে। এই শালা! ফোন দে। ভুলে গেছে, মাফ করে দেন স্যার। মাফ করুন কে? তোর কি আমার মাফের ফ্যাক্টরি মনে হয়? হ্যাঁ, আমি আনিস, আমি কখনো মাফ করতে জানি না। তুই এদিকে তুই 1000 বার কান ধরে উপোস করবি। উপোস কর স্যার। 1000 বার স্যার, আমি অজ্ঞান হয়ে যাবো স্যার, আমি মরে যাবো স্যার। আমি স্যার আর মাফ করে দেন স্যার। আমি কি ডিসকাউন্ট খুলে বসছি মাফের? তুই খারাপ স্যার দে মাথা দে। মাথা দে। স্যার কান ধর। স্যার আমি মরে যাবো স্যার। আমি মরে যাবো স্যার। আমি অজ্ঞান হয়ে যাবো। শুয়োরের বাচ্চা, মাদার চোদ, কুত্তার বাচ্চা, খানকির ছেলে, শুয়োরের বাচ্চা, তুই না করলে তোর চিকালে আমি আল্লাহ স্যার থামেন। আমি দিতেছি স্যার, আমি দিতেছি। আপনি যা করতেছেন তার থেকে আর 10টা বাড়াই দেবো। আর কালকে পেটের সব খাবার বাইরে হয়ে যাইতেছে স্যার। আমার ওটা দিয়া যা। আয় এটা দিয়ে যা। বাজারের ব্যাগটা উঠা বাজারের ব্যাগ উঠা। আমার নাম কি? আনিস ভাই। তোরে তো আনিস ভাই। আমার নাম কি? আনিস ভাই। আনিস কাউরে মাফ করতে জানে? করতে স্যার কোন কি খালা? খালু তো তাইলে আগে হেভি ডেঞ্জারাস আছিল। তোর খালু যে কত ডেঞ্জারাস ছিল সেটা কেবল আমিই জানি। তুই যা ব্যাগটা নে, মাছগুলো কুটে ফেল। যা হওয়ার তো হয়ে গেছে, কি আর করার। আব্বু আমার চকলেট কই? খালি চকলেট আর চকলেট। এই যে তোমাকে না কতবার বলছি ছেলেটারে সবসময় চকলেট দিবা না, তাতে অবস্থা দেখছো? খেয়াল করছো কি হয়েছে? হাসি রে, এখন তো কথা বলতে পারবা না, খালি হাসবাই। আমার হচ্ছে যত জ্বালা। উফ, ঠিক আছে যাও, তুমি যাও, আমি ওই ইসিরে বলে চা বানা করে দিচ্ছি। আব্বু তোমার একটা কথা বলবো? আম্মু যে তোমাকে এত বকে, তুমি কিছু বলো না কেন? তোমার রাগ হয় না? আমার তো খুব রাগ হয়।
কিন্তু তুমি তো আগে অনেক রাগী ছিলে আমার সাথে কথায় কথায় ঝগড়া করতে। এই, আজকে তো বাবার বন্ধুর জন্মদিন, তুমি কখন ফিরবে? আমরা কি একসঙ্গে যাচ্ছি না? আমি যেতে পারছি না, আমার সময় হবে না। মানে কি? তাহলে কি আমরা একা যাব? তুমি যাবে না? আরে তুমি ছাড়া একটা জায়গায় গেলে কেমন দেখায়? দিলা তো সকাল সকাল মেজাজটা বিগড়াই দিলা। মানে তুমি জানো না আমার কাজের কি প্রেশার চলছে। আমি এর মধ্যে সংসেজে তোমার সাথে বার্থডে পার্টিতে যাব না? হ্যাঁ, এত পিরিত তো আমার নাই। পিরিত? পিরিত তুমি কাকে বলছো? আচ্ছা, তোমার মুখে কি একটু ভালো কথা আসে না কখনো? না, আসে না, আসে না। এতই যখন আমার সাথে প্রবলেম, তাহলে আমাকে ডিভোর্স দিলাই তো পারো। হাই, তুমি কথায় কথায় ডিভোর্সের কথা কেন বলো? হ্যাঁ, আমি তো তোমার স্ত্রী, আমি কি তোমার সঙ্গে একটু শান্তিতে কথা বলতে পারবো না? না, পারবা না। তুমি জানো আমার বিজি সিচুয়েশন। এই সময় কোথাকার কোন বাচ্চার পার্টিতে আমি একেবারে সংসেজে যে লুতু 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 করে আমি এখন কেক কাটবো না, মানে বেলুন নিয়ে বসে থাকবো, বেলুন ফুলাবো। তার মানে কি তোমার জীবনে কি কোনো বাচ্চা কাচ্চার ভূমিকা নেই? জাস্ট শাট আপ। আর একটা কথা বলবা না মেজাজ। তুমি যদি একটা কথা বলো না, যা কোনোদিন করিনি তাই কিন্তু করব। তোমাকে একটা চট দিয়ে আমি দিয়ে চলে। অন্যায় করেছো? আব্বু, এর জন্যই কি আল্লাহ তোমাকে বাবা বানিয়ে দিয়েছে? খালা, আপনি যাই কর না কেন, আপনি কিন্তু জীবনে একখান ভালো মানুষ পাইছেন। সারাক্ষণ কি সুন্দর চুপচাপ মেলা থাকে, আপনার লগে কোনো ঝামেলা করে না। ভালোই বলেছিস। কত যে ভালো স্বামী পেয়েছি তা কেবল আমিই জানি। ও মা, খালা আপনি এমন দুঃখী দুঃখী গলায় কথা কইতেছেন কেন? আমি কি ভুল কিছু কইছি? তুই তো আমার বাড়িতে আসলি মাত্র 3 মাস হলো না? আগের বিষয়ে কি করে জানবি বল? আগে কি হ্যাঁ অন্যরকম আছিল? অন্যরকম ছিল কিনা সেটা বলতে পারবো না, তবে এখনকার মতো একদমই ছিল না। ওর কথার চোটে আমি টিকতেই পারতাম না, কি যে রাগ হতো আমার। খালু কি আগে অনেক বেশি কথা কইতো নাকি খালা? বলেছি না, ওর কথার জ্বালায় কেউ টিকতে পারতো না। কথার যে কি ছিঁড়ে ছিল। একদিন কি হয়েছে শোন। এই দেখো তো এই শাড়িটা কেমন, আমাকে মানাবে না? আমি কি শাড়ি পরি? হ্যাঁ, যে আমি বলবো মানাবে কি মানাবে না। শাড়ি পরো তুমি, তুমি দেখো। এইভাবে কেন কথা বলছো? শাড়ি তুমি কেন বলছো? আমি কি করি, আমি করবো। তুমি একটু দেখি বলো এই কালারটা আমাকে মানাবে। দেখো দেখছো একটা জরুরি কাজ করছি, কানের কাছে ঘ্যানোর ঘ্যানোর প্যানোর প্যানোর না করলে হয় না। কোথায় গেলে যে একটু শান্তি পাবো? কথাও ভালো করে বলা যায় না, বললে একদম খেউ করে ওঠে। তো করো কিসের জন্য? জানোই তো আমি খেউ করে উঠি। তাহলে সব আলগা পিরিত, মানে সব সাল কথাবার্তা কিসের জন্য আমার সাথে বলতে যাও? হ্যাঁ, এই সামান্য একটা বিষয়ের জন্য তুমি এইরকম বাজে ব্যবহার করছো আমার সঙ্গে? তোমার জন্য সামান্য ব্যাপার হতে পারে, কিন্তু আমার জন্য তো অসামান্য ব্যাপার। কারণ এসব করেই তো এই সংসারে নিচে শাড়ি মারি অনলাইনে শাড়ি এসব তো এখান থেকেই আসে। আগে যদি জানতাম না তোমার ব্যাপারটা এত খারাপ, তাহলে মরে গেলেও তোমার মতো মানুষকে আমি বিয়ে করতাম না। ওয়েল, গ্রেট। এখন তো জানো বিয়ে যেহেতু হয়ে গেছে, তাহলে মরে যাচ্ছ না কেন? যাও, মরে যাও। হ্যাঁ, কেন আমাকে এসব বলতে আসো? মানে আমি না আসতে ইচ্ছা করে না আমার বাসাতে। একটা জরুরি কাজ করতেছি, তার মধ্যে লুঙ্গি এই সেই হ্যাঁ ত্যান।
খোদা, খালু তাইলে আগে এমন বদরাগী আছিল? ও যে কেমন ছিল তার জানতে চাস না পুতুল। আমার জীবনটা একদম তামাতাম হয়ে গেছে। আচ্ছা বাদ দে তো, যা তুই তোর কাজ কর, মাছটা ফুটে বসিয়ে দে, আমি দেখি বাবাই কি করে। আমার পড়তে ভালো লাগছে না। উমা কেন? আমি তো না পড়েও ভালো রেজাল্ট করতে পারি, তুমি জানো না? সেটা তো আমি খুব ভালো করে জানি। তুই হয়েছিস তোর বাবার মতো মেরিটোরিয়াস। তোর বাবাও ছোটবেলা থেকে খুব ভালো স্টুডেন্ট ছিল, ঠিক তো? তুমি কি আব্বুকে ছোটবেলা থেকে চিনতে? পাগলে বলে কি? তোর আব্বুকে ছোটবেলা থেকে কিভাবে চিনবো? আচ্ছা আম্মু, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। কর। তোমার পেটে আমার কি আছে, ভাই নাকি বোন? তুই কোনটা চাস? ভাই, ভাই হলে আমার সাথে খেলতে পারবে। বোন হলে মনে হয় পারবে না। বোনরা তো হাড়ি পাতিল খেলে, আমি তো ফুটবল খেলি। বোনদেরকে খারাপ চোখে দেখার কিছুই নেই বাবাই। বোনরা বড় হলে ভাইদেরকে একদম আগলে রাখে। আচ্ছা আম্মু, আব্বুকে আর কথা বলতে পারবে না? কেন পারবে না? তোর আব্বু ট্রিটমেন্ট চলছে না, একদিন দেখবি তোর আব্বু আগের মতো টট্টর করে কথা বলছে। সেদিন কি আবার তোমরা ঝগড়া করবা? ইস, পাকা ছেলের মুখে কথা শুনো। এই যে অনেক বকবক হয়েছে, এখন সুন্দর করে হোমওয়ার্কগুলো শেষ করো। ঠিক টাইম মতো যদি হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে না পারো তাহলে কিন্তু স্কুলে বকুনি খেতে হবে। ওকে। গুড বয়। দেখো মিতু, তুমি শুধু শুধু আমার উপর চিল্লাইতেছো। আমি তো তোমার বলছি যে ইলার সাথে আমার কোনো কিচ্ছু নাই, আমি তো শুধু তোমারই ভালোবাসি। তুমি জিনিসটা কেন বুঝতেছো না? তোমার ওই নষ্ট মুখে ভালোবাসার মতো পবিত্র শব্দটা আর উচ্চারণ করবে না রাজু। তোমার মুখে এগুলো মানায় না। আমার বোঝা হয়ে গেছে তোমরা ছেলেরা কেমন। আরে আজিব তো, কে তোমার কি বলছে না বলছে সেটা শুনে তুমি হচ্ছে আমার উপর চিল্লাইতেছো। আচ্ছা শোনো, এইভাবে হবে না। তুমি আসো, সামনাসামনি মিট করি, তারপরে কথা বলবো। প্রয়োজন ইলারও রাখলাম পাশে। তোমার মতো লম্পটের সঙ্গে আমি আর কখনোই মিট করব না। তুমি গলায় দড়ি দিয়ে মরো। ইলা কি? আরে ফোনটা কাটিয়ে দিল, কি একটা অবস্থা। ও আনিস ভাই, আপনি? আসসালামু আলাইকুম ভাই। সরি ভাই, মটকাটা গরম হয়ে গেছে ভাই। মানে ভাই এই গার্লফ্রেন্ড আমার পাগল বানায় ফেলাইবো ভাই। এত মুড সুইং করে ভাই হঠাৎ করে, মানে কি নিয়ে আমাদের সন্দেহ করে ভাই, আমি বুঝাইতে পারতেছি না ভাই। ভাই আপনি কইতেছেন এই কথা ভাই? আপনি কি পাগল না কি ভাই? আমি বুঝি না ভাই। সারা দিন কথা বলি ভাই, এরপরও আমরা সন্দেহ করে ভাই। একদম টাইম টু টাইম খোঁজখবর নেই। এখন যদি কথা বলা কমিয়ে দিই, ভাববে কি জানেন আমি অন্য মেয়ের লোকে সিটিং দিতেছি। আরে ভাই, এখন আপনি এই কথা বলেন না। যখন আপনি কথা বলতে পারতেন, আপনার চেতের ঠেলায় এই এলাকার কোন মানুষ ঘুমাইতে পারছে? হ্যাঁ, এখন আপনি আমার এই কথা কন। আপনি আমার লোকে কি করছেন একবার খালি মনে করে দেখেন। জলে ভাসে আসমানের চাঁদ, জোছনায় করি আসলাম। এই ছেলে, এদিকে এসো। কি আমার ডাকছেন? পাট নিয়ে ডাকলেন, চিনলাম না তো। এলাকায় নতুন নাকি? আমরাও এলাকার স্থানীয়। যে বাড়িটা দেখতেছেন না, রামগো। কিসে চটকন মারলেন কেন? আপনি জানেন আমি কার বলা? কি বলা এবার খুশি? চটকন মারলেন, আবার গালি দিতেছেন। আমি কি করছি? হ্যাঁ, তোরে যে ল্যাংটা করে ঝুলাই পিটাইনি, এটাই তো বড় ব্যাপার। হাজব তো। আর আমি দোষটা করলাম কি? এই বেটা, এই বেটা, তুই কলা খাবি খা। তুই কলার ছোসা রাস্তাঘাটে সরাস কেন? তুই কি ছাগল হয়ে ফিরে আবার কলা খাবি? হ্যাঁ, হায়রে খোদা, হায়রে খোদা, হায়রে খোদা। এই সামান্য একটা কারণে আপনি আমার চট্টগ্রামে মেরে ফেলাইলেন। আপনি যদি খালি আমার সিনিয়র না হইতেন, আপনারা যে আমি কি করতাম।
কি করতি তুই? কি করতি? শালা কুত্তার ছানা ইঁদুরের গোষ্ঠী মাদার। আরে ভাই, আপনি সরি কইতেছেন কেন? সরি তো আমার কোন উচিত। আপনি যদি সেদিন আমার ওইভাবে শান্তিংটা না দিতেন, আমি কি নিজের শুধরানোর সুযোগ পেতাম? আমার তো আসলে ঠিক হয় না রাস্তার উপর ওইভাবে কলার সিকলা ফেলে রাখাটা। আপনি তো আমারে শুধরে দিছেন, এটা তো আপনি আমার হেল্প করছেন ভাই। হ্যাঁ ভাই, এইটা এইটা ঠিক কথা কইছেন ভাই। আসলে ভাই কথাই বিষ, বুঝছেন? আমার যে গার্লফ্রেন্ড, বুঝছেন, ওর আসলে কোনো কথাই বলা যায় না। মানে কি কিছু এটা বলতে গেলে এমন ভাবে কথা কয় ভাই, মনে করেন কিন্তু শুয়ের মতো বিধে ভাই, বুঝছেন? মানে এটা নিয়ে খুব খুব ঝামেলা আছে এগুলো নিয়ে। আনিস ভাই, আপনি তো অনেক জ্ঞানী মানুষ ভাই, আমার একটা উপদেশ দেন না? কোন না, মানে আমি কি করুম আর কি, একটু কোন না। হ্যাঁ ভাই, এটা ভালো কইছেন ভাই। আমি ভাবছি কি বুঝছেন, আমি ভাবছি যে মিতুর লগে আমি পুরো বিষয়টা হচ্ছে সেট আপ করে ফেলাম আর কি। ওরা ডাকমু, যদি মিললো মনে করেন যে বিষয়টা মানে সবসময় তো পেইন আসলে নেওয়া যায় না। কি ব্যাপার, হাড় ব্যথা করছে নাকি? তোমার তো আবার সব কিছুতেই গাফিলতি। গলার ডাক্তার দেখানো ডেটও তো পার হয়ে যাচ্ছে, এখনো ডাক্তারের কাছে গেলে না। আচ্ছা, কালকে যাবে? আমি যদি তোমার সঙ্গে যাই? তুমি আগের চেয়ে কতটা বদলে গেছো। দাঁড়াও, আমি তোমাকে মেসেজ করে দিচ্ছি, ভালো লাগবে। ভালো লাগছে একটু? তোমার মনে আছে আনিস, আমাদের ঝগড়াটা শুরু হয়েছিল কিভাবে? এই যে আমি কিন্তু সেদিন তোমার গায়ে হাত দিয়েছি, সেজন্যই তুমি আমার সঙ্গে কিরকম বাজে ব্যাপারটা করলে। আসলে সেদিন আমার এতটা ইনসাল্ট ফিল হচ্ছিল না, সেই জন্য আমি আসলে ওরকম ডিসিশনটা নিতে বাধ্য হয়েছিলাম। সেদিন তুমি জলদি বাসায় ফিরে এসেছিলে, আমি ভাবলাম তোমার শরীর খারাপ কিনা। কি ব্যাপার, আজকে হঠাৎ এত তাড়াতাড়ি আসলে? এই তো ভালো লাগছে না তাই। ওমা, ভালো লাগছে না কেন? শরীর খারাপ করেছে নাকি দেখি? কি তুমি মানে কথায় কথায় গায়ে হাত দাও কিসের জন্য? হ্যাঁ, কি সমস্যা কি? আনিস, আমি তোমার স্ত্রী, আর স্ত্রী হয়ে আমি তোমার গায়ে হাত দেওয়ার অধিকার কি রাখি না? মানে কিসের অধিকার? তুমি কি বিলেত ফেরো ডাক্তার চলে আসছো নাকি? হ্যাঁ, শরীরে টাচ করার সাথে সাথে তুমি বুঝতে পারবা শরীর খারাপ না খারাপ। মানে কি এসব কি তোমার? তুমি এসব কি কথা বলছো? সবকিছু কি ভেবে বলছো? সবসময় আমাকে অপমান করতে হবে? আমিও তো একজন মানুষ। আমি তোমাকে অপমান করি? আমি তোমাকে অপমান করি? হ্যাঁ, যদি করি তাহলে করি 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 মানে কি? আমার তোমার এসব ন্যাকামি আমার একবার দু চোখে আমি পছন্দ করি না। তোমার স্ত্রী হয়ে আমি তোমার যত্ন নিতে চাই, আর এটা তোমার কাছে ন্যাকামো হয়ে গেল? দরকার নাই তো আমার এই যত্নের দরকার নাই, আমার এই ন্যাকামির দরকার নাই তো। ঠিক আছে, যদি তাই হয় তাহলে এবার আমাকে সত্যি সত্যি ডিভোর্স দিয়ে দাও। কি দিয়ে দেব? ডিভোর্স। আর ইউ সিরিয়াস? সিরিয়াস, আমি আর নিতেই পারছি না। ওকে, ঠিক আছে, হবে হবে, কোনো সমস্যা নেই, আমি ব্যবস্থা নিচ্ছি। তুমি জাস্ট সই করে দিবা। ঠিকই, আমার চলছে না তো তোমার সাথে, আমার হচ্ছেই না, আমি কি করবো বলো? যেটা হচ্ছে না সেটা না হয় তো ভালো। হ্যাঁ, বাদ, ওকে ঠিক আছে, আনবো, সই করে দিবা, শেষ। কোথায় যাচ্ছ?
আমার ভালো লাগছে না, আমি একটু ক্লাবে যাব। ও, ঘরের চাইতে এখন ক্লাবটা বড় হয়ে গেল তাই না? ডেফিনেটলি ঘরে আসার সাথে সাথে এসব আদিক্ষেতা ন্যাকামি এসব দেখার সঙ্গে সঙ্গে একটু ইচ্ছাই করে না ঘরে থাকতে, তাই আমি এখন ক্লাবে যাব। ক্লিয়ার? ক্লিয়ার। হ্যালো, কি বললেন? অ্যাক্সিডেন্ট করেছে? কোথায়, কিভাবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। আনিস, কিভাবে, কি হলো? কি হলো তোমার? কথা বলছো না কেন আনিস? সরি ভাবি, ছোট্ট একটা ঝামেলা হয়ে গেছে। মনির ভাই, এসব কিভাবে হলো? দেখেন ভাবি, আমিও ঠিক জানি না যে বা যারা ওকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেছে তারা বলেছে আনিস নাকি বাসের সঙ্গে ধাক্কা খেয়েছে। মিরাকলি, আমি তো ওকে দেখে অবাক। ও তো আমার সাথে না, মানে ও এখন ঠিক আছে তো? আপনি মন শক্ত করেন ভাবি, আমি ওর সব রকম চেক আপ করে দেখেছি, ওর ইন্টারনাল কোনো হ্যামারেজ নেই। আমাকেও চিনতে পেরেছে, কিন্তু 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 কি মনির ভাই? আসলে ভাবি আনিস ওর বাকশক্তি হারিয়ে ফেলেছে, ও কথা বলতে পারছে না। আরে কি কি বলছেন এসব? বাকশক্তি হারিয়ে ফেলবে মানে? কথা কেন বলতে পারবে না? মানুষ অ্যাক্সিডেন্ট করলে শুনেছি যে স্মৃতিশক্তি হারিয়ে ফেলে, তার মানে কি কথা বলতে পারবে না নাকি? কেসটা একটু মিস্টিরিয়াস ভাবি, আসলে মেডিকেল হিস্ট্রিতে এ ধরনের ঘটনা খুব কমই আছে। তবে চিন্তার কিছু নেই, আপনি আনিসকে বাসায় নিয়ে যেতে পারেন, আমি তো আছি। এই শোনো না, তুমি কি সত্যি কথা বলতে পারতেছো না? একটু বলো না আমার সঙ্গে একটু কথা বলো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার কথা বলতে হবে না, তুমি আমার সঙ্গে একটু ঝগড়া করো। তুমি তো আমার সঙ্গে ঝগড়া করতেই বেশি পছন্দ করো, ঝগড়াই করো না হয়। প্লিজ কথা বলো আনিস। আসলে আমি দোষী, আমার কারণেই সেদিন তুমি কেন মাপ চাইছো? মাপ তো ছাড়া কথা আমার, কিসের ডিভোর্স? আমি তোমাকে ছাড়া কোথাও যাব, কোথাও না। দেখো আমাদের বাচ্চা পেটের মধ্যে লাথি মারছে। কি ব্যাপার, তুমি আমার ফোন তুলছো না কেন? আশ্চর্য, আমি আস্ত একটা মানুষ দাঁড়িয়ে কথা বলছি আর তুমি গায়েই লাগাচ্ছ না। আমি ডিসিশন নিছি, আমি আর তোমার সাথে বেশি কথা বলবো না। ও আচ্ছা, তাই নাকি? এখন কি কথা বলার জন্য অন্য কাউকে পেয়ে গেছো নাকি ইলার সঙ্গে ভালোই জমে উঠেছে? দেখো মিতু, তুমি কিন্তু বাজে কথা বইলা আমার মেজাজটা গরম করে দাও। তুমি জানো যে ইলার সাথে আমার কোনো কিছু নাই, ও জাস্ট আমার মহল্লার একটা মেয়ে, সেই জন্য ওর সাথে একটু কথা হয়। মহল্লার মেয়েদের সাথেই তো খাতির বেশি জমে, তারা কাছাকাছি থাকে। আমি তো এই মহল্লার মেয়ে না, আমার সাথে প্রেম করেও মজা নেই। আমি তোমার সাথে আর একটা বাজে তর্ক করতে চাই না। আনিস ভাই ঠিকই বলছে, এই কথাই আপন, আবার এই কথাই বিষ। কি কি বললে তুমি? আমি বিষের মতো কথা বলি? আমার কথা এখন তোমার কাছে বিষের মতো লাগে? ওই ইলানা বিলা, তার কথা তোমার কাছে সুন্দরবনের মধুর মতো মনে হয়? কি তোর এত বড় সাহস? কি করতেছ এগুলো? এত কালি আমাকে মারে। ভাই আপনি কিছু একটা করেন, আমিও আপনার মতো বোবা হয়ে যাবো, একদম বোবা হয়ে যাবো ভাই। আর কে ভাই? আমার গার্লফ্রেন্ড মিতু কি মাইরতে মারছে আমার ভাই। ভাই আপনি কইছেন না কথা কম কইতে, বেশি কথা মানি বিষ। আমি জাস্ট তারে বলছি যে আমি বেশি কথা কমু না, তারপরে ভাই আমার কি মাইরতে মারলো ভাই। ভাই আমি ডিসিশন নিয়েছি ভাই, আমি আপনার মতো বোবা হয়ে যাবো, কথা মানি বিষ। এটা আপনি আমারে বলেন না ভাই, বলছেন না ভাই?
ভাই আমি ডিসিশন নিছি, আমি আপনার মতো বোবা হয়ে যাবো। ভাই আপনি বাসের লোকে ধাক্কা খেয়ে বোবা হয়েছেন না, আমি কি বাসের লোকে ধাক্কা দিয়ে দেবো? না ভাই, বাসের লোকে ধাক্কা খেয়ে যদি আপনার মতো বোবা না হয়, আমি যদি লুলা ল্যাংড়া হয়ে যাই, সারা জীবন তো ভাই এই বিছানায় শুয়ে কাটাইতে হবে ভাই। আচ্ছা ভাই, ভাই তাহলে আপনি কয়ে দেন কি করবো? আচ্ছা ভাই, নিজের জিভ কি কাছি দিয়া নিজেই কাজ করে কাটে ফেলামু? না ভাই, অনেক ব্যথা লাগবে ভাই, আর অনেক রক্ত বাইরে বুঝছেন ভাই, আমি পাগল হয়ে যাবো ভাই। গার্লফ্রেন্ডের যেই পরিমাণে মুটসুই গয় ভাই, যেই পরিমাণে প্যারা দেয় ভাই, এই জীবনে আমি রাখবো না ভাই। ভাই আপনি থাকেন ভাই, ভাই আপনি ওটা দেখেন ভাই, আমি দুটো ঘুমের ওষুধ খাই ভাই ঘুমিয়ে যাবো ভাই, থাকেন ভাই। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনার তো একটা কথা কমন হয় নাই, আমার নতুন চাকরি হয়েছে, এই বাসা ছেড়ে চলে যেতেছি। স্যার গার্মেন্টসে চাকরি হয়েছে, বেতনও খুব ভালো। স্যার ওই একটা কথা না, আপনারা এই জিগামু করে না, মানে জিগানো হইতেছে না, মানে আসলে সাহস পাইতেছিলাম না। আপনি যদি একটু সাহস দিতেন, মানে অনুমতি দিতেন, তাহলে আজকে জিগাইতাম আর কি। আচ্ছা স্যার, আপনি যে রুমটা নিছেন, আপনি তো রুমের মধ্যে থাকেনও না, আর কোনো ফার্নিচারও নাই, তাহলে আপনার রুমটা দিয়ে করেন নাকি? স্যার এটা কি লেখছেন? আমি তো ইংরেজি বুঝি না। মেডিসিন ওষুধ খায় নাকি? ও আপনি ধ্যান ধরেন, মাথা ঠান্ডা করেন। খুব ভালো স্যার, খুব ভালো। স্যার আমার না মাঝে মাঝে মাথাটা না গরম হয়ে যায়। এই যে ভাড়াটিয়াগুলি দিন নাই রাত নাই ভাড়াটিয়া আইসা খালি কয় গেট খুলেন গেট খুলেন। স্যার আমি শান্তিতে ঘুমাইতেও পারি না। ও স্যার আর একটা কথা, চলে যেতেছি তো, যদি একটু বকশিস আর কি স্যার। স্যার আল্লাহ আপনার মঙ্গল করুক স্যার। স্যার আপনি যান স্যার, আপনি কে ধ্যান ধরেন স্যার, মাথা ঠান্ডা করেন। হালার আমারও তো মাথা গরম হয়ে যায়, এই কেমনে মাথা ঠান্ডা করে শিখন লাগবো তো। খুব না, খুব একটা সময় আমি কথা বলতাম, এখন তুমি কথা বলো, সারাটা দিন কথা বলো, পক 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 পক, বন্ধই হয় না। মাঝে মাঝে যে কি ইচ্ছা করে, মনে নাই বেশি কথা বলার জন্য ডিভোর্স হয়ে যাচ্ছিল। আমি তখন কি করলাম জানো? আমার বন্ধু মনিরের সাথে পরামর্শ করে একটা অ্যাক্সিডেন্টের নাটক সাজালাম। বাকশক্তি রহিত হলো, কাল্পনিক বাসের সাথে ধাক্কা খেয়ে বাকশক্তি চলে গেল। কিসের জন্য করেছি জানো? স্রেফ আমার সন্তানের জন্য করছে, কারণ আমি চাই না আমার সন্তান একটা ব্রোকেন ফ্যামিলির অংশ। সারাদিন খালি পক 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 পক, ইচ্ছা হয় একটা চাইনিজ তালা লাগাই দিয়ে চাবিটা বুড়ি গঙ্গায় ফেলাই দিই। আর তুই খুব চকলেট খাওয়া শিখছিস না? আমি যখনই বাইরে বেরোবো তখনই আব্বু চকলেট এনে চকলেট এনে চকলেট এনে। কি অবস্থা দাঁতের? দাঁতে তো তোর একেবারে
পোকা হয়ে গেছে, ধানে যেভাবে গোড়ায় পোকা লাগে সেরকম একটা পোকা লাগে গেছে, এক থাপ্পড় দিয়ে দাঁত ফেলাই দিব। বদ ছেলে কোথাকার। আর কখনো যেন আমাকে বলবি না যে আব্বু চকলেট খাবো, চকলেট খাবো। মনে থাকে যেন। এই বেটা, এই তুই কি জানিস তুই একটা নিকৃষ্ট বলদের ঘরে বলদ। তোরা দেখলেই আমার মারতে ইচ্ছা করে। গ্রামের বাথরুম পরিষ্কার করা ঝাঁটা আছে না, এই ঝাঁটা দিয়ে তোরে মনে হয় 3 বেলা ইচ্ছা মতো করে পিটাইয়া লাফি দি। তুই কি রে, হ্যাঁ? এরকম একটা সেমরি গার্লফ্রেন্ড তোরে কলার ধরে, তোরে থাপড়ায়, জনসম্মুখে তোরে পিটায়, দিনের বেলা মার খাস, তোর লজ্জা করে না বেটা? আমি হলে কি করতাম জানিস? আমি হলে শরীরে ইচ্ছা মতো লাফ খাইতাম। এখন তো শরীরে পাইতেছি না, আমার খুব লাফ খাইতে ইচ্ছা করতেছে। একটা কাজ করি, তোর একটু লাফ খাই, ইচ্ছা মতো লাফ খাই না, তোরে লাফ খামু না, তোরে থাপড়াই, ইচ্ছা মতো থাপড়াই। হ্যালো, অ্যাম্বুলেন্স সার্ভিস? হ্যাঁ, আচ্ছা, আমার ওয়াইফের এমার্জেন্সি লিভার পেইন উঠেছে, তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিতে হবে। হ্যাঁ, ঠিকানা হচ্ছে বাড়িধরা বিওএইচএস, এ ব্লক, হাউস নাম্বার 66, 6/1। ওকে ওকে ওকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখছো, একেবারে তোমার মেয়ে তোমার মতোই। আরে না, মেয়ে বাবু তো তোমার মতো। আরে মেয়ে বাবু হলে কি বাবার মতো হইতে পারে না নাকি? আমি তো আমার বাবার মতো হয়েছি। তাড়াতাড়ি নিয়ে আসে। আজকে কিন্তু আজকে রাতে আমাদের আবার তোমার কনফারেন্স আছে। আমি আজকে একটা জিনিস চিন্তা করছি, জানো কি? এই যে আমাদের মেয়ে হয়েছে, ও তো আমাদের জন্য নিশ্চয়ই লাকি চান। সেই জন্য আমি চিন্তা করছি আমাদের মেয়ের নাম রাখবো লাকি। না, আমার মেয়ে কি 1942-তে জন্ম নিয়েছে নাকি? এরকম একটা ওল্ড টাইপের গন্ধ, মানে লাকি। তো লাকি নামটা আসলে যাচ্ছেই না আমাদের সাথে, আমার মেয়ের সাথে যায় নাকি লাকি। শোনো, আমার মেয়ে জন্মেছে, আমার কণ্ঠ ফিরে এসছে, তাই তো? আমি মেয়ের নাম রাখবো কণ্ঠী। ওয়াও, গ্রেট নাম, কণ্ঠী। কি যে বলো না তুমি, কি বোকার মতো কথা। কণ্ঠী কারো নাম হয় নাকি?
তো শুনছো তুমি কোথাও যে কোনো কারো নাম কণ্ঠী? আরে সেই জন্যই তো রাখবো। আমার মেয়ের নাম তো সেই জন্য রাখবো, আমার মেয়ের নাম হবে রেয়ার, স্পেশাল। আমার মেয়েকে সবাই আশেপাশে সবাই তো বলে কণ্ঠী কণ্ঠী কণ্ঠী। আমার মেয়ে তাকাবে, সবাই মিলে তাকাবে, কণ্ঠী একটা রেয়ার, একটা স্পেশাল, একটা রিদম আছে, বুঝছো? রিদম আছে, একটা অনুরণন আছে, একটা ভাইব্রেশন আছে। থামো, এত রিদম লাগবে না। আমার মেয়ের নাম কোনো কণ্ঠী হবে না। থামো। কি কি বলছো? আমি তো বললাম আমাদের মেয়ের নাম হবে লাকি। হ্যাঁ, লাকি হবে। খ্যাত একটা নাম, নিচে একটা খ্যাত, মেয়ের নাম রাখবে খ্যাত। কিসের খ্যাত? মেয়ের নাম হবে হচ্ছে কণ্ঠী। আমি বলছি না, আমার কথা তুমি বুঝতেছো না? মানে আমাকে কি গাঢ় মনে হয়? আমি বুঝি না? হ্যাঁ, নরমাল একটা ব্যাপার। আমি কিসের জন্য আমার মেয়ের নাম, আমি ওল্ড মডেলের একটা নাম রাখবো, বুয়ার নাম রাখবো লাকি, লাকি ফাকি করতে পারতেছি না। হ্যাঁ, আমার ভালো লাগতেছে না চিল্লাচিল্লি। আমি বলছি তো আমার মেয়ের নাম লাকি হবে। কেন, কিসের জন্য, কি মনে করে লাকি ফাকি হবে? আপনারা চিৎকার করছেন কেন? পাশের বেডে তো পেশেন্ট আছে, তাই না? তো পাশের বেডে পেশেন্ট আছে, তো আমি কি করব? হ্যাঁ, টাকা দিয়ে নিছি না বে? জান আপনি যান। যান। আজিল, গোটা রোগীর দায়িত্ব আমার। আমি এখানে বেড নিছি, টাকা দিয়ে নিছি, আমি চিৎকার করবো যাই যা। কণ্ঠী মানে কণ্ঠী। তোমার না কথার ছিরি কোনোদিনও বদলাবে না। সব সময় জায়গা বুঝো না, মানুষ বুঝো না, চিল্লাপাল্লা করতেই থাকো। ও মানে কি পুরাপুরি রবীন্দ্রনাথ চলে আসছো না তুমি? তুমি আমাকে কথা শেখাবা একেবারে, গ্রামাটিক্যালি তুমি আমাকে কথা শেখাবা। আমি যা বলছি ঠিকই তো বলছি, এটা ভাড়া নিছি না আমি? আমি বলছি না আমার মেয়ের নাম লাকি হবে। কিসের লাকি হবে? লাকি কোনো কথা হবে না, কণ্ঠী হবে। আমার মেজাজ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু বলে দিলাম আমার মেয়ের নাম কণ্ঠী হবে। লাকি ফাকি নো, কিসের কণ্ঠী।